দর্শক, প্রতি সপ্তাহে আমি এতদিনই হাজির হই বিভিন্ন আর্ট গ্যালারিতে, বিভিন্ন এক্সিবিশন দেখাতে। এখন আমি আছি আলিয়াসগঞ্জ আর্ট গ্যালারি। আমার সাথে আছেন শিল্পী বিপ্লব বিপ্রকাশ। তার সোলো এক্সিবিশন চলছে আর্ট অ্যান্ড মেমোরি শিরোনামে। আর্ট অ্যান্ড মেমোরি খুবই চমৎকার আসলে একটা নাম আর কি। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। অবশ্যই, হ্যাঁ। এখন যেটা হচ্ছে, আপনার যে চমৎকার আয়োজন, চমৎকার শিল্পকর্ম আমরা দেখছি, তো প্রত্যেকটা শিল্পীর তো আসলে একটা কাজের পিছনে একটা গল্প থাকে, একটা কনসেপ্ট থাকে। তো আপনার এই ছবি আঁকার পিছনে কনসেপ্ট এবং আর্ট অ্যান্ড মেমোরি এই শিরোনামে যে প্রদর্শনী, সেটার ব্যাপারে জানতে চাচ্ছি। আর্ট অ্যান্ড মেমোরি আসলে কি, আমি এর আগে যে দুটো ফলো হলো, প্রথমটার নাম শিরোনাম ছিল হচ্ছে এপিটাফ টু মাই সোল, এবং পরবর্তীটা আসলে একদম আরবান যে ল্যান্ডস্কেপ সেটা নিয়েই একটা অ্যাবস্ট্রাকশন ইয়েটা ছিল, ওটা আরবান মেলোডিস। এবং এই এক্সিবিশনটার শিরোনাম আর্ট অ্যান্ড মেমোরি। আসলে এই সময়টায় আমি যে অঞ্চলে বড় হয়েছি সেটা বাংলাদেশের একদম দক্ষিণ অঞ্চল, সুন্দরবনের খুব কাছে। ওখানে জোয়ার ভাটা হয় এবং গাছগুলো সেই ম্যানগ্রোভের ওই গাছ, এবং সেইখানে যোগাযোগ ব্যবস্থা বাইরের সাথে রাস্তার যোগাযোগটা খুব কম ছিল আমি যখন বড় হচ্ছিলাম। তো ওই যে মেমোরিটা, ওইখানকার যে মাটি, জল কাদার সঙ্গে আমার যে সম্পর্ক, ওইটা মনে রেখে এই পুরো কাজটা আমার করা, এবং একদমই করা আর কি। একটা এই কাজগুলো যখন শুরু করি একদম বিশ্রামহীনভাবে কাজগুলো করতে থাকি, এবং তখনই বারবার মনে হচ্ছিল ওখানকার রোদ, ওখানকার মাটি, ওখানকার গাছগুলোর বড় হয়ে ওঠা, এবং তার সঙ্গে যে আমার শারীরিক সম্পর্ক, যে আমি এখনও মনে করলেই আমি ওই গন্ধ, ওই অনুভবগুলো আমি খুঁজে পাই বা টের পাই। এবং ওখানকার যে স্তরগুলো, যে লেয়ারগুলো আমার পেন্টিংয়ে আপনি দেখবেন যে একদম
ডার্ক থেকে আস্তে আস্তে লাইট আসছে। আপনি যে সবচেয়ে লাইট যে কাজটা আছে দেখবেন যে এর নিচেও একটা কালো স্তরের উপর দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে পেন্টিংগুলো নিজেই আমার সাথে সহযোগিতা করে হয়ে উঠেছে। তো এই প্রক্রিয়াটা মধ্য দিয়ে যে কাজগুলো সেইগুলোর সমন্বয় এবং সেইগুলো নিয়েই এই এক্সিবিশন। এখানে 40টার মতো কাজ আছে, 40টাই কাজ আছে এবং ছোটো বড় মিলিয়ে, এবং প্রত্যেকটা কাজের মধ্যে আপনি যদি দেখেন যে অ্যাবস্ট্রাকশন অবশ্যই, কিন্তু সেখানে আপনি হ্যাঁ গাছ খুঁজে পাবেন, ফুল খুঁজে পাবেন, মাটি খুঁজে পাবেন, যে ডেল্টা অঞ্চলে আমার বেড়ে ওঠা একদম ওই যে অনেক বেশি পানি, যে মাছ চাষ, সেরকম একটা আবহাওয়া আপনি যদি ছবির সামনে দাঁড়ান আপনি ওই অনুভূতিটাকে আমার ধারণা আমি পাই, আপনিও আমার মনে হয় আপনিও খুঁজে পাবেন, দর্শকও মনে হয় খুঁজে পাবেন। তো অনেক সলিড, তার সঙ্গে লিনিয়ার কিছু উপকরণ এখানে আছে। বস্তু যে হয়ে ওঠার পিছনে মানে দেখতে পারার পিছনে দুটো ঘটনা কাজ করে। একটা হচ্ছে একটা বস্তু কতটা পরিমাণ আলো সূর্যকে ফেরত দিচ্ছে বা আলোকে ফেরত দিচ্ছে, সেভাবে আমরা একটা বস্তু দেখি। আর সাথে সাথে আমাদের মেমোরিতে কিছু ড্রয়িং, কিছু রেখা রয়ে যায়, এবং সেইটার দুটোর কম বেশি করতে করতে মানে আমার কাছে মনে হয় একটা দ্রষ্টব্যের মতো যখন হয়ে ওঠে তখন যে কোনো কিছু একটা আর্ট হয়ে ওঠে। তো ওই জায়গাটা, এবং আপনি দেখবেন যে ছবিতে প্রচুর মোছার ঘটনা আছে, অনেক এঁকেছি কিন্তু তারপরে আমি হয়তো কালো দিয়ে মুছে ফেলেছি, সাদা দিয়ে মুছে ফেলেছি, তারপরে আমি যতটুকু জায়গা দেখাতে চাচ্ছি ওইটুকু আমি সামনে রেখেছি। এতে আমাদের চোখের যে ফোকাল লেন্থটা, আমরা যে অংশটা দেখতে চাই ওটা দেখার ব্যাপারে খুব আরাম হয়ে ওঠে, এবং শিল্পকর্ম আমার কাছে মনে হয় শিল্পকর্ম হয়ে ওঠে। কিন্তু শিল্পকর্ম বিষয়টা আমার কাছে অনেক পরের কথা। আমি একটুখানি বলছি যে ছবি আঁকছি, এই যে একটা প্রক্রিয়া, এইটা আমার কাছে ভীষণ উপভোগ্য। যে আমি ছবি আঁকছি, হচ্ছে না, মুছে ফেলছি, আঁকছি, এই যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে একটা ক্যানভাসের সঙ্গে সব শিল্পীরাই একই রকমভাবে হয়তো বলবে যে একটা সম্পর্ক তৈরি হয়, এবং যে ধরতে ধরতে ও ধরা দিতে যাচ্ছে না, এই যে একটা দোতনা, এইটা একটা সময় যখন একটা মেলবন্ধন তৈরি হয় সেটা শিল্পকর্ম হয়ে ওঠে আমার ধারণা এরকম। অবশ্যই খুবই ভালো লাগলো, আমরা জানতে পারলাম, দর্শকরা জানতে পারলো, এই জন্যই তো কথা বলা। খুবই আপনাকে মানে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, এবং ভবিষ্যতে আমরা আপনার আরও অনেক বেশি প্রদর্শনী আমরা দেখতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, প্রদর্শনীতে আসার জন্য। অবশ্যই অবশ্যই আসতে পারে, আমার ভালো লাগলো। আর আরেকটি কথা না বললে না, চশমা ফ্রন্টটা খুবই সুন্দর, আমার পছন্দ হয়েছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, তো দর্শক আচ্ছা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো এক্সিবিশন, নতুন কোনো গ্যালারিতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।